সকাল সকাল হলো পার্সেল নিয়ে আসছে শাক দেখতে নাচা শুরু করে দিয়েছে। মজার ব্যাপার হলো আমি তো ঘরের মধ্যে রান্না করতেছি, আপনি আমাকে টানতেছে মা বৃষ্টি মা বৃষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। কয়েকদিন ধরে হলো ভিডিও দিচ্ছি না, খারাপ ভালোর মধ্যেই হলো দিন যাচ্ছে। তো আজকে হলো একটু পার্লারে যাচ্ছি, কয়েকদিন ধরেই হলো ভাবতেছি একটু পার্লারে যাবো। বিয়ের পরে কিন্তু আমরা আর ঘুরতে বা কোথাও যাই নাই বেড়াইতে, বাবার বাড়ি ছাড়া। তো বড় তুমি অনেকদিন ধরে বলতেছে তাকে রেডি করছি, তো এই জন্য বলতেছে যে সারাফাতের কাছে যাবে। ও সারাফাতকে অনেক বেশি ভালোবাসে আর ওর সাথে খেলতে অনেক পছন্দ করে। সারাফাত যাবে। সারাফাত মাছে নানা মাছে। আচ্ছা তাহলে তুমি যাবা কেন? মাছে যেত। তো এখন হলো রেডি হয়েছি, এখন বের হব। আর আবদাকে একটু চুল কাটাবো। আবদার চুলগুলো একটুখানি কোকড়ালো হয়ে গেছে আর বড় হয়েছে মাশাআল্লাহ। জি আম্মু বুঝছি। হ্যাঁ যাবো, আমরা যাবো। তো এদিক দিয়ে হলো বাবুরও হলো মানে বড় হয়ে গেছে, দাড়ি চুল বড় হয়ে গেছে, তো সেও যাবে। তো আমরা তিনজনে বের হব। তো চলুন যাই। আর ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি দেখেন নতুন নতুন কথা শিখছে, তো অনেক কথাই বলে, এরকম স্পষ্ট বোঝা যায় না। ও আর আবু তালহাজ মানে আমাদের আবু তালহাজ যেরকম ভাবে কথা বলে না, আবদা সেম ওইভাবেই কথা বলে। অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না। চলো চলো চলো। তো যে আমরা হলো বের হইতেছি। কি বলতেছে বুঝে না কিছু। ও সাবিনা আপা দিছে, এটা তো আম্মু কিনা দিছে। ও মরিয়ম আপু দিছে। ও আচ্ছা ভালো করছে। আমরা হলো পাবনাতে বেড়াতে যাবো, তো ভাবলাম যাওয়ার আগে একটু চুলটা তার ফেসিয়াল একটু করে আসি। এমনিতে অবস্থা খুবই খারাপ, কয়েকদিন মেহমান ছিল রান্না বান্নাতে, হাত পা অনেক জায়গা পড়ে গেছে। হাত পা না, হাতে অনেক জায়গা পড়ে গেছে, পুরো দাগ আর দাগ, অনেক দাগ। ভাবলাম একটু ফেসিয়াল করে আসি। আর আবদার চুলটাও কাটানো দরকার, জট বাইধা যায় লাস্টে কোকড়ানোর কারণে একদম চুলে জট বাইধা যায়। আমি হলো পার্লারে পৌঁছে গেছি। আমি একটা প্যাকেজ দিয়েছিলাম এর আগে এই পার্লারেই। এর আগে যখন আসছিলাম আমি সাবিনা আপা সবাই আসছিলাম, তখন হলো প্যাকেজটার দাম ছিল 1100। এখন ওই প্যাকেজটা নাই, তো আমি বলতেছি সেম ওইটাই দেওয়ার জন্য, কিন্তু ওইটা হলো প্রাইস 1300। তো আমি বলতেছি 1200 কিন্তু হবে না, 1300 দিয়েই করতে হবে। বাট ওটার মধ্যে ভালো সার্ভিসিং আছে, অনেক কিছুই আছে। হেয়ার স্পা, হেয়ার ম্যাসেজ, মেডিকোর পেডিকোর, তারপর ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, তারপরে চুল কাটা, অনেক কিছুই আছে। তো ভাবলাম ওটাই নেই। জি আম্মু দিচ্ছি। আপনি বলতেছে আপা আশা আশা আপনাদের হলো এখন চুল কাটবো। দেখতে হবে এটা একটু ছোট, এটা ছোট। মেকআপ করবা? আপনি হলো মেকআপ করবে। মেকআপ করবো, মেকআপ করবো, মেকআপ করবো, মেকআপ করবো। লক্ষ্মী মেয়ের মতো বসে আছে। কি হাত বের করবা? আচ্ছা এখানে রাখতেছি, এটা এখানে রাখতেছি। এই যে কোকড়ালো হয়ে গেছে, তো শুধু আগাগুলো। মাথা শক্ত রাখবো বা
আপনি কি করছিলাম নি ওখানে চুল কাটতে বসাইছি না মেকআপ করবো হ্যাঁ মেকআপ করবো আমি আমি মেকআপ করবো ওই আপুরও কইতেছে আপু আপু আমি মেকআপ করবো আপনি হলো পাঠাই দিয়েছি বাসায় ও হলো সারাফাতের সাথে খেলবে এটার জন্য অনেক চিল্লাপাল্লা করতেছে কখন থেকে ভাবলাম পাঠাই দিই টাটা তো মেনু করার জন্য হলো যেখানে হলো আপু হলো জিনিসপত্র সব রেডি করছে পানিটা গরম দিচ্ছে এই যে হয়ে গেছে আন্টি তোমার নখ পরিষ্কার করা শেষ তোমার হাতের নখে পরিষ্কার হয়েছে আর এটা ক্রিমটা হলো এখন হাতে অ্যাপ্লাই করবে তো পার্লার থেকে হলো বাসায় আসলাম 10টা বাজে গেছে পার্লার থেকে আস্তে আস্তে আত্মীয় হলো এখনো পর্যন্ত আসে নাই মাত্র আসলাম বাসা এখন হলো আত্মীয়কে আনতে যাবে আত্মীয়কে নিয়ে আসবে এখন আত্মীয় আসার পর আমার খুঁজতেছে নাটক তুমি কই গেছিলাও দেখি 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 চুলগুলো আমাকে বললো আমি একটু বেশি বলে ফেলছি অনেকখানি কাটছে মেয়ের চুল কতখানি দাঁড়াও একটু দাঁড়াও আচ্ছা আমি দেখতেছি দাঁড়াও চুল অনেকখানি কাটা ফেলছে এই এতখানি চুল মানে হইতে কত সময় লাগছে মানে আমি তা ই করছি তো মানে আমার মাথায় ছিল না ছোট করে ফেলছি হ্যাঁ মা তাদের জন্য হলো চিকেন আনছি আমি খেতে পাও না খেতে পাই কোনটা খাবা তুমি ডেকে আসতেছে কে তোমার এটা খাবা তো তুমি ডেকে আসতেছে কে তোমার মজা হ্যাঁ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ টেবিলে বসে খাও ওই বুড়ি টেবিলে বসে খাও আচ্ছা খাও তুমি চলে আসলাম নতুন ব্লগে তো সকাল সকাল হলো পার্সেল নিয়ে আসছে আমি কম শুনি না তুমি কয়েক বেল দাও না আমার মেয়ে অপেক্ষা করে রয়েছে আপনি তো অপেক্ষা করতেছে
তুমি আসবে, ওটা তো অপেক্ষা করতেছো না। এটা কি ওই যে পার্সেলটা ঠিক আছে না? ও তারাই খেলো। তো এই পার্সেলটা হলো একটা আপুর, নিশা আপু হলো অর্ডার দিচ্ছে, আমাকে বললো আনতে। কি ইয়ের নাম? ম্যাগনি কাছে না হাতে লেখা তো বিস্কিট। ঠিক আছে, যেটা দেখছি ওটা। হ্যাঁ ওইটাই। তো চলে আসলাম দুপুরে রান্না করতে। কালকে হলো বাজার পাঠাইছিলাম, তো বাজার থেকে বলছি যে তোমার যা পছন্দ নিয়ে এসো। সে তার পছন্দ অনুযায়ী নিয়ে আসছে, শাক নিয়ে আসছে। আমার মনে হয় আমি জীবনে যা শাক না রাঁধছি, এই বিয়ের পরে এই হচ্ছে বেশি শাক রান্না করছি। আমি শাক রান্না করি না, খুব কম, কিন্তু এই বিয়ের পরে আমি এত পরিমাণ শাক রান্না করছি, আমি সারা জীবন এত রান্না করি না। এটা মানে শাকটা এত বেশি পছন্দ তার। এটা হলো কলমি শাক। আমি হলো কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করতেছি, আর দিব ডাল, শাক ভর্তা, তার প্রিয় খাবার। শাক দেখে নাচা শুরু করে দিচ্ছে। মোরগ মাংস বিদেই খাওয়া নাচে, শাক দেখে নাচে। আর বিয়ের পর থেকে মাংস খাইতে খেতে আমার জীবন তেজপাতা। কি কয়, তুমি তো খুব কম মাংস খাইছো। এত মাংস ভালো লাগে না খাইতে। মাংস একটুখানি মাংস খাবো, মানে মাংস ভিজা রাখছে, মুরগির মাংস ভিজিয়ে রাখছি। মুরগির মাংস এটা বোনা করে দিব, এই জন্য ভিজিয়ে রাখছি। চলে গেছে কি কয়? ওই যে কার্টুন থেকে চলে গেছে। এখানে হলো রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা নিচ্ছি দেওয়ার জন্য। কি এটা? কি ভাও? তাহলে কি এটা? এটা বেবি? এটা কোন দিক দিয়ে বেবির মতো দেখা যায়, আমাকে একটু বলবা? তো এখানে দেখতে পাচ্ছেন আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো রাঁধুনি গরম মশলা আর আদা দিয়ে দিছি। আমি সবসময় একটা লেবু দিই, লেবুর একটা পার্ট দিই, ছোট্ট একটা টুকরো। হয়েছে ছোট্ট টুকরো, আজকে একটু বেশি নিয়েছি, নাহলে এছাড়া অর্ধেক দিই। তো এই লেবুটা দিয়ে আমি হলো সবসময় হলো মাংস ভাজবো, এই জন্য হলো লেবুটা দিয়ে দিচ্ছি। আর এটা অনেকে আমাকে জিজ্ঞেস করে, আপু কিভাবে তুমি মাংসটা ভাজো? আমি হলো এই যে দেখতে পাচ্ছেন যে মশলা দিয়ে আমি মাখায় রাইখা দিই 10 মিনিট বা আধা ঘন্টা, যতটুকু সময় থাকে আমার। আসলে টাইমিং হিসাব করেই করি না, কিন্তু লেবুটা দিলে এটার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার হয়, খাইতে অন্যরকম লাগে। তো এটা হলো অনেক স্পাইসি করে রান্না করবো। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এখানে পেঁয়াজ আর যে এখানে কাঁচামরিচ, এই দুইটা দিয়ে আবার একটু ভুনা করবো। এটা ভাজার পরে পেঁয়াজটা দাগানি করে দেব। ভাবছিলাম প্রথমে মাংসটা রান্না করব, এটার মধ্যে অনেক বেশি থানা মাংস, তো এটা রান্না করলে তেমন একটা ভালো লাগবে না, তো এই জন্য হলো আমি মাংস ভাজার জন্য রেডি করছি এগুলো। তো এই দেখেন আমার ঘরের অবস্থা, হঠাৎ করে হলো বৃষ্টি চলে আসছে, কাপড় চোপড় এখানে নিয়ে আসছি। এখন এই বৃষ্টি দেখা বাবু গেছে নিচে দৌড় দিয়া, চাবি আই না ছাদে যাবে সে। দেখেন বাইরে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি হচ্ছে। আম্মু আবার এটা থাক, ওইটা থাক। আবদি আমাকে টাইনা নিয়ে আসছে। মজার ব্যাপার হলো আমি তো ঘরের মধ্যে রান্না করতেছি, আবদি আমাকে টানতেছে, মা বৃষ্টি, মা বৃষ্টি। তো এদিকটা যে কাপড় চোপড় অনেক, ওইটাই চাইতেছে যে আমি কাপড় চোপড় তাড়াতাড়ি সরাই। তো তাড়াতাড়ি করে আমার টাইনা নিয়ে আসছে, এখন দেখি বৃষ্টি। তারপরে কাপড় চোপড় নিলাম, আর সে হলো এখন নিয়ে গেছে, নিচে গেছে চাবি আনবে। আজকে ভাবতেছি আমিও গোসল করবো। বৃষ্টি আছে, তুমি গোসল করবা বৃষ্টিতে? এমনও হইতে পারে যে বাবু চাবে নিয়ে আসলো আর মনে করেন বৃষ্টিটা চলে গেল, এরকম কয়েকবার হয়েছে তার সাথে।
তো আমি তেল বসাই দিয়ে আসছি। আসো আম্মু, চলে আসো, সাবধানে এসো, পড়ে যাও না। তেল দিয়া তাড়াতাড়ি চলে গেছে, গরম হয়ে গেছে। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম এখানে মশলা একটু। এই মশলার মধ্যে হলো আমি কাঁচামরিচ আর হলো পেঁয়াজ, কাঁচামরিচ একটু বেশি দেবো। মাংসটা ভাজা শেষে আমি এই পেঁয়াজটা ভাজা নেব। তার একটা বিষয় দেখেন, আমি বলছিলাম বৃষ্টি চলে যাবে, বৃষ্টি চলে গেছে, 2 মিনিট বৃষ্টি পড়া চলে গেছে। এখন দেখবেন চলে আসবে, এখনই বৃষ্টি চলে গেছে, বৃষ্টি চলে গেছে। আব্দিও নাচতেছিল যে গোসল করবে, নাচতে নাচতে গেল, এখন আসে দেখবো নাই, বৃষ্টি নেই। দেখতে পাচ্ছেন মাংস ভাজা শেষ। নিচে ইজি গেছে, বৃষ্টি আসছে কি? আচ্ছা আমি দিচ্ছি। তো এখনো পর্যন্ত আসে নাকি, আমার এই মাংস ভাজা হয়ে যেতেছে, আমার মনে হয় সে বৃষ্টির অপেক্ষা করতেছে। নিচে যায় এই যে দেখতে পাচ্ছেন, এখানে মাংস, এখানে শাক, আর সেই যে নিচে গেছে চাবির জন্য, আর আসে নাকি, কারণ বৃষ্টি শেষ হয়ে গেছে, সেও আসে নাকি। আর 3টা বাজে গেছে, ক্ষুধাও লাগছে, আব্দুরও ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে। এই জন্য মা মেয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আব্দিয়া হলো টিভি দেখে না, মোবাইল দেখে। তো ওর টিভি দেখতে হইলে মনে করেন আমরাও টিভি দেখি, ও নিজেও টিভি দেখে, এছাড়া ও একা টিভি দেখে না। ওই যে আসছে ফাইনালি। तुम्हारे बारे में सोच रही हूँ। बारिश किधर गई? बारिश भाग गई। हम नीचे नाम से तो ले गए, तुम्हें देख के डर गई। चाबी लेगा कैसे? কি অবস্থা, ভিজাইছো কই? নিচে এত দেরি লাগলো কেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আসো ভাত খাও।